10 মিনিটের ঝড়ে গোটা এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের কাতপাড়া এলাকার বাসিন্দা হরেন রায়ের বাড়িতে। তিনি এই মুহূর্তে খাবার খাচ্ছেন। চিত্রটা সত্যি ভয়াবহ। নিজের বাড়িতে খাচ্ছেন অথচ অন্যের দেওয়া খাবার নেই। আমরা একটু সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, যেমনটা আপনি বলছিলেন যে যদি এই ত্রাণের খাওয়া না আসে তাহলে কালকে আপনার না খেয়ে থাকবেন। হ্যাঁ, দেখুন, আমাদের যখন এই দুর্যোগে আমরা পড়ি, আমাদের যেগুলা দুপুরবেলা রান্না করেছিলাম সেগুলো খাওয়ার মতো আমরা চিন্তাধারা করতে পারিনি। কারণ হচ্ছে ওই দুর্যোগে আমার সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। তারপরে আমরা সারাক্ষণে সারা রাত কিছু খাওয়া পাইনি। পরিবারে কতজন? পরিজন আমরা 6 জন আছি। 6 জনের মধ্যে আমরা এত আতঙ্কে আছি, কিন্তু বলার মতো কিছু নেই। আচ্ছা, আপনি দুপুর সময় খিচুড়ি খাচ্ছেন, ঠিক আমাদের সব কিছু সমস্ত নিয়ে গেছে, সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। আমরা যে এখন যে কিছু একটা যে মনে যদি করি খাওয়ার তা পারবো না, কারণ হচ্ছে আমাদের কিচ্ছু নেই। এখন বাধ্যকর এই যে ওখানে রান্না করলো, আমাদেরকে এই খিচুড়ি দিল, এখন এগুলো আমাদের ছোটো বাচ্চা থেকে এটা হচ্ছে ওখান থেকে দিচ্ছে। এখন পার্টিগত ব্যাপারে একটা দেখতে হবে আর কি, সেটা হচ্ছে বিজেপির তরফ থেকে এই খাওয়াটা দিচ্ছে, মানে সংগঠন কোনো সংগঠনে খাই। হ্যাঁ, এইটাই আর কি বলতে হচ্ছে। বাড়িতে কি কোনোভাবেই বাড়িতে ধান চাল থেকে শুরু করে সমস্ত কিছুই কি একদম সব কিছু উড়িয়ে নিয়ে গেছে? সব কিছু নিয়ে গেছে। আমার তো হচ্ছে দিনমজুর। আমরা এই যে আমাদের যে ক্ষতিটা হলো, এই ক্ষতি তো আমরা কোনো রকম চিন্তাধারা করতে পারবো না যে আমরা কালকে থেকে কী করে চলবো। আমাদের এটাই আসবে না। সরকার যদি আমাদের একটু যদি হেল্প না করে বা সহযোগিতা না করে, তাহলে আমরা চলতেই পারবো না, আমরা না খেয়ে থাকতে হবে আমাদের। আপনার গোটা এলাকাতে প্রচুর লালবাতি নীলবাতির গাড়ি যাচ্ছে, একাধিক নেতা মন্ত্রী আসছে। তারা কি আপনার এই বাড়ির সমস্যাটা দেখছে এসে যে আপনি খেয়ে আসেন কি না খেয়ে আসেন? শুনুন, হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে? সবাই সবার সুবিধাজনক চিন্তাধারা। আমরা যে এই বিপদে যে আছি না, এই বিপদের মধ্যে কেউ কোনো রকম কারো কাছে মানে একটা যে কথা যে বলবে, কারো হচ্ছে শান্তি একটা যে চিন্তাধারা বার্তা যে দিবে, সেগুলোও দিতে পারতেছে না। বা ওদের যে একটা কি মানে চিন্তাধারা, এখানে আমরা সকলেই কেউ কিছু বুঝতে পারতেছি না। আপনি বলছেন যে আপনি নিজেও আপনি এই মুহূর্তে অন্যের দেওয়া খাবার খাচ্ছেন। হ্যাঁ, পরিবারের লোকের একই খাবার খাচ্ছে, বাচ্চা রয়েছে। তারপরে আপনি বলছেন যে আপনি যথেষ্ট ভালো অবস্থায় আছেন, আপনার পাড়া প্রতিবেশীরা আরো বাজে অবস্থায় আছে। খুব বাজে, খুব। আমি তো অনেক একটু হলো ভালো আছি, কিন্তু আমার যে পাড়া প্রতিবেশী যেগুলো আছে না, আমার থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে বলে লাভ নাই। কিন্তু এই যে আমাদের যে একটা কালকের থেকে যে আমরা এই বিপদে আছি, বিপদের মধ্যে যে আমাদের যে একটা ভালোবাসা যে চিন্তাধারা, কেউ বা কারা ওরার মতো আমি কোনো রকম ব্যক্তি দেখলাম না। কিন্তু এটা কি চাইছেন আমরা জাস্ট খালি এখানে যাতে এটা আমরা মানে সরকারের থেকে একটা সহযোগিতা পাইলে আমাদের খুব মানে গরিব আমরা তো খুব ভালো হবে, একটু চলার কেবাচিটি আমাদের হবে। যদি সহযোগিতা যদি না পাই না, তাহলে এটা আমাদের মাঠে মারা যেতে হবে। সহযোগিতা না পেলে তারা মাঠে মরবে। আজকে তারা স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কোনো রাজনৈতিক নেতৃত্বের থেকে খাবার পেয়ে তারা খাচ্ছে, কিন্তু আগামীকাল ঠিক কী হবে সে নিয়ে তারা কিন্তু ভীষণভাবে সংশয়ে রয়েছে। এবং যেমনটা অভিযোগ তোলা হচ্ছে, স্থানীয় প্রশাসনের দেখা কিন্তু শুধুমাত্র নেতা মন্ত্রীদের কনভয়ের পিছনেই দেখা যাচ্ছে। যারা একেবারে সমস্যায় রয়েছে তাদের পাশে এসে দাঁড়ানোর মতো মানুষ কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের ক্যামেরায় ফুটে উঠছে অন্য চিত্র। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, RSS থেকে শুরু করে বিভিন্ন ABVP থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু এই সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। তারা বিপদগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে একাধিক উচ্চ নেতৃত্বদের বিরুদ্ধে, তারা ঠিক তাদের পাশে কতটা দাঁড়াচ্ছে। আর তাদের এই যে সমস্যা, এই সমস্যা কোনো ক্ষুদ্র সমস্যা নয়, গোটা গ্রাম তছনছ হয়ে গিয়েছে। কার্যত তাদের পিছনে সরকারি সহযোগিতা ছাড়া কোনোভাবেই পুরোনো ছন্দ তো দূরের কথা, কোনো রকম করে দিন যাপন করাও তাদের কাছে একেবারে দায় হয়ে দাঁড়াবে। সবটাই যেন এখন শুধুমাত্র প্রার্থনা। ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।